হাতে সময় কম থাকলে স্কুল অফিসের টিফিন হোক বা ডিনারে আর না হলে ব্রেকফাস্টে 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এবার 1 কাপ সুজির জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, মানে যতটা সুজি তার 1.5 গুণ জল দিতে হবে। তারপর খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জল দিয়েই মিশ্রণটা রেডি করছি। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। মিশ্রণটাকে একটু পাতলা করেই রেডি করতে হবে। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 4 চামচের 3 ভাগের 1 ভাগ। অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন, মানে গ্রেট করা যাবে এরকমের সবজি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা একেবারেই রেডি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম আর 1 চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার 4 চামচের হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটের মতন হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটাকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার একটা সেদ্ধ আলু নিয়েছি, বড় সাইজের একটা আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আলুর পুরটা রেডি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম, আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিতে হবে। ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর অল্প একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে গোল করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম। আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। তখন মাঝখানে এইভাবে আলুর পুরটা দিয়ে দিতে হবে, আর চারিদিক দিয়ে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে, যাতে আলুর পুরটা ভালো করে কভার হয়ে যায়। আর ভীষণ নরম তুলতুলে হয়, খেতেও বেশ ভালো হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর অল্প সময় অল্প উপকরণ দিয়ে বানানো, মানে সুজি দিয়ে বানানো দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।